আমি জানি না ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে তোমরা কি বোঝো। আমার মতে ব্রহ্মাস্ত্র সাজেশন হচ্ছে সেই সাজেশন যেখানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে 100% কমন। তো আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আগামী 3-4 বছরে আমরা যে আমাদের ব্রহ্মাস্ত্রমূলক সাজেশন ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেখান থেকে কিন্তু 100% কমন পেয়েছে। তো যাই হোক, শুরু করছি আমাদের এই ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি এবং দেখে নিচ্ছি আমাদের সাজেশনের লিস্টের 100% কমনযোগ্য প্রশ্নাবলী। অবশ্যই সঙ্গে থেকো। এ কি हुआ? হ্যাঁ, তুই জানিস না? কত বলে কেমন আছো সবাই? কেমন আছে সবাই? ভালো তো? ভালো তো। আচ্ছা, তোর যে পরীক্ষা হল তুই কেমন নাম্বার পাইছিস? পোকা হাওয়া দা। পরীক্ষা তুই কিসে পড়িস? শিশু উঠিব 5 রোল। আর সবগুলো এ পাসিস না ডাবল এ পাসিস না কি পাসিস না ডি পাসিস? সবগুলো ডাবল এ। ইন্টেলিজেন্ট। চলো, তোমাদের পরীক্ষার রেজাল্ট অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর এই ব্রহ্মাস্ত্র সাজেশন থেকে তোমরা কিন্তু 100% কমন পাবে, বিষয়টা মিলিয়ে নিও। 100% কমন। সর্বপ্রথমে আমরা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নাবলীকে দেখিয়ে নেব। কিন্তু মজার বিষয় হচ্ছে 15 নম্বরের জন্য তোমাদের শুধুমাত্র 8টা প্রশ্ন পড়তে হবে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের পরীক্ষায় 15 নম্বরের, এখানে লিখে দিচ্ছি, 15 নম্বরের জন্য কিন্তু 3খানা প্রশ্ন আসে। এই 3টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা যে 8টা প্রশ্নের সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি, এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। তো এই 8টা প্রশ্ন প্র্যাকটিস করলে এই 15 নম্বর থেকে কিন্তু তোমরা 3টা প্রশ্নই কমন পাবে, ঠিক আছে? তারপরে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা প্রশ্নের উত্তর পরীক্ষায় লিখে দেবে। আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নই তোমরা প্র্যাকটিস করবে। 10 নম্বরের জন্য শুধুমাত্র তোমাদের 4খানা প্রশ্ন রাখা আছে এবং 4টা প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। 3খানা প্রশ্ন রাখা ছিল। এবং আরও যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আমাদের চ্যানেল মারফত প্রত্যেক বছর যেটা আমরা কমন দিয়ে এসেছি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে 5 নম্বরের প্রশ্নাবলী হয়। 5 নম্বরের জন্য আমরা অতি অল্প সংখ্যক প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করি। এবারও কিন্তু জাস্ট 3টা তোমাদের বিষয় উপস্থাপন করব, টিকা লেখো টাইপের। একটা হচ্ছে নীতি আয়োগ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে সেবি, আর একটা হচ্ছে ট্রেড ইউনিয়ন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই শিক্ষাবর্ষে মানে 2024-25 শিক্ষাবর্ষে যে সমস্ত 5th সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা এখান থেকে একটা প্রশ্ন 5 নম্বরের জন্য কিন্তু 100% কমন পাবে। অবশ্যই এটা মাথায় রাখবে। অবশেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও, কারণ পরবর্তী সেমিস্টার রয়েছে, তাই না? আর যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।